আপনাদের সোনার ছাত্রলীগ, বাংলাদেশের আইন আদালত সব এদের হাতে। আজকে ছাত্রলীগ কি ভয়ঙ্কর দানবীয় রূপে আত্মপ্রকাশ করেছে। দাদা বলছেন ছাত্রলীগ হামলা করে না, এই ছবিগুলো আপনি দেখেন, কি বিভৎস চিত্র যদি দেখা যায়। প্রত্যেকটা ছবি আমি দেখি না, আপনি দেখবেন না আপনারা, কারণ অন্ধ হলেই তো দেখাইতে পারছেন না ভাই। প্রলয় বন্ধ হয় না। এই যে দেখেন আপনি, আপনার সোনার ছাত্রলীগ, এটাই হলো স্বাধীন রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনা। আরো দেখেন, এই যে সশস্ত্র হাজারো ছবি, হাজারো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিষয়ে দেখেন, মেয়েদের বোনেদের সবাই এরা রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী। দেখছেন এই ছবিগুলো দেখাতে পারবেন? শহীদুল ইসলাম বাবুল, যেটি নিয়ে কথা বলছিলাম, ধীরেন্দ্র শম্ভু বলেছেন যে রাজাকার, এটি আসলে কেমন স্লোগান আন্দোলনকারীদের মুখে, কেনই বা এটি আসলো? শোনেন, আসলে কি বলবো, হৃদয়ের রক্তক্ষরণ। গতকাল রাত থেকে যা দেখছি, কখনো কখনো মনে হয়েছে সত্যিকার অর্থে যে 25শে মার্চেরই রাত। কালকে বিশ্ববিদ্যালয়গুলোয় ক্যাম্পাসে যে বর্বরতা শুরু হয়েছে গতকাল রাত থেকে, এটা অবশ্যম্ভাবী ছিল। কারণ মন্ত্রীদের বক্তব্য এবং গতকাল প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স স্পষ্টতই এই যে উস্কানি, তারপরে তো আজকে যে সংঘাত, এটা তো অনিবার্য ছিল। সকলে বুঝছিল যে হামলাগুলা হবে এবং কি ভয়ঙ্করভাবে হয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না। ওই নবারুণ ভট্টাচার্যের একটা কবিতার কথা আমার খুব মনে পড়ছে, যে এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসগুলো আজকে যেভাবে রক্তাক্ত ক্ষতবিক্ষত করা হয়েছে, নারীদেরকে পাক হানাদার বাহিনী যেটা করেন অনেক তার চাইতেও বেশি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নারীদের হলগুলোতে ছাত্রলীগের অনেক প্রশংসা করলো। কোন ছাত্রলীগ আপনি বলেন? সেই 71, 69, 70-এর ছাত্রলীগ। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। আজকে ছাত্রলীগ কি ভয়ঙ্কর দানবীয় রূপে আত্মপ্রকাশ করেছে, নিজেরাও নিজেদেরকে গিলে ফেলে গেছে। দাদা বলছেন ছাত্রলীগ হামলা করে না, এই ছবিগুলো আপনি দেখেন, কি বিভৎস চিত্র যদি দেখা যায়। প্রত্যেকটা ছবি আমি দেখি না, আপনি দেখবেন না আপনারা, কারণ অন্ধ হলেই তো দেখাইতে পারছেন না ভাই। প্রলয় বন্ধ হয় না। এই যে দেখেন আপনি, আপনার সোনার ছাত্রলীগ, আপনাদের সোনার ছাত্রলীগ, বাংলাদেশের আইন আদালত সব এদের হাতে। আপনারা দিয়ে দিয়েছেন, সোপর্দ করেছেন। এটাই হলো স্বাধীন রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনা। আরো দেখেন, এই যে সশস্ত্র হাজারো ছবি, হাজারো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিষয়ে দেখেন, মেয়েদের বোনেদের সবাই এরা রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী। দেখছেন এই ছবিগুলো দেখাতে পারবেন? দেখান। প্রশ্ন এই পরিস্থিতি কেন তৈরি হলো? জি, এই যে নির্দেশ দিয়ে আদিষ্ট হয়ে হুকুম করে এই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়া হবে। এই ছেলেরা কারো গায়ে হাত তুলেছে আপনি বলতে পারবেন? এই কয়েকদিন তারা আন্দোলন করছিল, কার গায়ে হাত তুলেছে, কোথায় আক্রমণ করেছে, কি স্লোগান দিয়েছে? স্লোগান যা হয়েছে কালকে হয়েছে রাতের বেলায়, হ্যাঁ। এবং কি কারণে হয়েছে? আপনি যারা আন্দোলন করছেন প্রত্যেকে রাজাকারের বাচ্চা, রাজাকারের গোষ্ঠী, লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র সমাজ। আপনি জানেন না? আপনারা জানেন আপনাদের অবস্থান কোথায় আপনারা নিয়েছেন? শুধুমাত্র ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, মারণাস্ত্র, গুন্ডা বাহিনী। এই যে ছাত্রলীগের প্রশংসা করলেন, 44 জন 6 মাসে নিজেদেরকে কতল করেছে। আজকে সর্বশেষ, আজকে 45 জন হলো শিবালয়ে নিজেদেরকে, কি কারণে? মাদক বাণিজ্যের নিয়ন্ত্রণের জন্য, কি কারণে? টেন্ডার নিয়ন্ত্রণের জন্য, কি কারণে? বালুমহল নিয়ন্ত্রণের জন্য, কি কারণে? টেম্পু স্ট্যান্ডের চাঁদার জন্য। এই হলো সোনার ছাত্রলীগ। কি ভয়ঙ্কর বাস্তবতা আপনি বলেন। এই ছাত্রলীগ দিয়ে আমরা কি করব আপনি বলেন? দেখেন, এই যে মেধাবী দাদা যেটা বলল, মেধাবী, সবাই যদি মেধাবী হয়ে থাকে, তার কথার মধ্যে কি চমৎকার বৈপরীত্য, তাহলে কুঠার কেন প্রয়োজন হলো? সবাই যদি মেধাবী হয়ে থাকে, মানে কি বলবো, মানে বাংলাদেশ হলো মানে দুনিয়াটা হলো একটা রঙ্গমঞ্চ, আর বাংলাদেশ হলো তার সদর দপ্তর। দেখেন, এই কুঠার বাতিল করলেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানের 29 যা আর্টিকেল, সেখানে স্পষ্টভাবে বলা আছে যে সরকারি চাকরি কর্মর ক্ষেত্রে কোনো বৈষম্য করা চলিবে না। এবং এটাও বলা আছে 29-2 যে কোনো রকম অনুরাগ বিরাগের বিষবৃদ্ধি হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি বলছেন যে আপনি রাগের বশে বা অনুরাগের বশে বা বিরক্ত হয়ে আপনি বাতিল করেছেন, আবার আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন কে সংবিধান লঙ্ঘন করছে। আবার দেখেন কি নাটক, আপনি কোর্টের কথা বলছেন, কোর্টের ঘাড়ে বন্দুক রাখছেন। কোর্ট প্রথমত কোটা বাতিল করেছেন, ওনারা এখন কোটার বিরুদ্ধে বলছেন। আবার সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে তারা আপিল করেছেন। সর্প হয়ে দংশন করো, উজা হয়ে ধারো। বাঙালিরে মনে করে, বাংলাদেশের মানুষকে ওনারা মনে করে যে স্টুপিড সব, কেউ কিচ্ছু বোঝে না, যত বোঝে সব আওয়ামী লীগ। এই যে ভয়ঙ্কর খেলা, এবং এই বিশ্ববিদ্যালয়গুলোয় এই ছাত্রদেরকে যেভাবে নিপীড়ন, যে অত্যাচার, এটা এই বর্বরতা আওয়ামী লীগকে জবাবদিহি করতে হবে, আজ এবং কাল করতেই হবে। আপনি মনে করেছেন, আপনি দেখেছেন না
এই যে মন্ত্রী বাহাদুররা ফেসবুকে কি ধরনের উস্কানিমূলক পোস্ট দিয়েছেন, জুনাইদ আহমেদ, পলক সাহেব, দীপুমণি, দেখে না, কমেন্ট বক্স অফ করে রাখে, তারপরেও এক ভাগ কমেন্টও যদি তাদের পক্ষে থাকে, কি মানে কি বলবো, সমস্ত কিছু রাজাকার। যারা কমেন্ট করে সবাই রাজাকার। আমি সর্বশেষ দেখেছিলাম পলক সাহেবের একটা কমেন্ট, একটা পোস্টে 68,000 প্রতিক্রিয়া পড়েছে, তার মধ্যে 62,000 হাহা রিয়াক্ট। কোথায় আছেন একটু চিন্তা করেন দয়া করে, আপনারা কি করছেন একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আপনারাও তো এই দেশের মানুষ। আর এই মুক্তিযুদ্ধের চেতনা কি বলবেন আপনি, মানে তেনা তেনা করে ফেলছে, চিপায়া 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 সমস্ত কিছুতে মুক্তিযুদ্ধের চেতনা। আওয়ামী লীগের সংকীর্ণ 5% মানুষ, না পরে বলবেন, পরে নো বলতে দেন দাদা, বলতে দেন, আপনি বলতে দেন, আপনি বলতে দেন, আমাকে বলতে দেন। মুক্তিযুদ্ধকে অবমাননা করে বলি নাই। মুক্তিযুদ্ধের চেতনার নামে এই রাষ্ট্রে কি না হয়েছে আপনি বলেন। আপনি চুরির বিরুদ্ধে কথা বলবেন, মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা। আপনি কুঠার দাবি করবেন, মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা। টাকা পাচার করছেন, তার বিরুদ্ধে কথা বলবেন, মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা। তারপর ভোটে রাতের বেলায় ভোট চুরি করবেন, ডাকাতি করবেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা। সমস্ত চেতনার থলাদার আওয়ামী লীগের এই 5% লোক এসে ঠেকেছে তারা। এই হলো বাংলাদেশ, এই হলো আমার শাসন, এই হলো আমার রাষ্ট্র। এর জন্য এক সাগর রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষ লড়াই করেছিল। মুক্তিযুদ্ধের চেতনা। শহীদুল ইসলাম বাবুল, আমি আপনার কাছে আবার আসবো।